দুনিয়ার জীবন যতই সুন্দর হোক, তার সৌন্দর্য ক্ষণস্থায়ী। মানুষের সুখ, স্বপ্ন, বিলাসিতা সবই একদিন শেষ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রস্তুত করেছেন এমন এক জীবন, যার সৌন্দর্য, শান্তি আর রহস্য দুনিয়ার কোনো কল্পনাতেই ধরা যায় না। সেই জীবন হল জান্নাতের জীবন। দুনিয়ার সবকিছুই তো আসলে ক্ষণস্থায়ী, আর আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাতের কথা বলেছেন সেটা অসালি, অতুলনীয়। সেখানকার সুখ, শান্তি আর সবকিছুই আমাদের কল্পনারও বাইরে। হাদিসে এসেছে, জান্নাতের ৮টি দরজা থাকবে। প্রতিটি দরজার প্রস্থ এত বিশাল হবে যে দুনিয়ার সবচেয়ে বড় নগরীও সেখানে প্রবেশ করতে পারবে। সেই দরজাগুলো দিয়ে প্রবেশ করবেন কেবল মুমিনগণ। আল্লাহ তাআলা বলেছেন যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের তিনি এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। এটা একটা খুবই সুন্দর এবং শান্তিময় জায়গার বর্ণনা, যেখানে মুমিনরা চিরকাল থাকতে পারবে। এটা তাদের জন্য একটা পুরস্কার যারা দুনিয়ায় ভালো কাজ করেছে। মুক্ত এর হীরার প্রাসাদ, সোনার ইট দেওয়া দেয়াল আর স্বচ্ছ রূপালী নদী সত্যিই অসাধারণ। চারপাশের সবুজ দৃশ্য, ঝরনার নানা ধরনের ফল, সবকিছু মিলিয়ে এক স্বপ্নের জগতের মতোই লাগছে। মনে হচ্ছে যেন সেখানে গেলেই সবকিছু মনমতো পাওয়া যাবে। এই বর্ণনাটা সত্যিই খুব সুন্দরভাবে জান্নাতের কথা মনে করিয়ে দিচ্ছে। দুনিয়ার সূর্য, চাঁদ কিংবা বিদ্যুৎ কোনো কিছুর আলো জান্নাতে নেই। জান্নাত আলোকিত থাকবে আল্লাহর নূর দ্বারা। সেখানে অন্ধকার নেই, গরম শীতের যন্ত্রণা নেই, ক্লান্তি নেই। জান্নাতের হাওয়া হবে সুগন্ধময়, যা প্রতিটি নিঃশ্বাসে এনে দেবে প্রশান্তি। জান্নাতের ফল হবে নরম, সহজলভ্য এবং কখনো শেষ হবে না। সূরা ওয়াকিয়া ৩২-৩৩। এটা হাদিসে এসেছে। আর জান্নাতে ইচ্ছে করলেই নাকি অসংখ্য খাবার আর পানীয় হাজির হয়ে যাবে, যা মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে বিশুদ্ধ আর সেরা পানীয়র চেয়েও বেশি স্বাদের। এমনকি জান্নাতের এক ফোঁটা পানীয় নাকি দুনিয়ার সব সাগরের পানির চেয়েও অনেক শ্রেষ্ঠ। খুব অবাক করা ব্যাপার, তাই না? একদম ঠিক বলেছ। আল্লাহর প্রিয় বান্দাদের নাকি সেখানে রেশমি পোশাক, সোনার আর রূপার অলঙ্কার আর মুক্তার মুকুট পরানো হবে। তাদের মুখগুলো চাঁদের মতো ঝলমল করবে। আর কেউ কারো প্রতি ঈর্ষা বা হিংসা করবে না। সবাই ভ্রাতৃত্ব আর ভালোবাসায় আবদ্ধ থাকবে। এক স্বপ্নের মতো জায়গা। এটা খুব মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কথা। দুনিয়াতে একসঙ্গে ঈমানের সঙ্গে জীবন কাটানো মুমিন পুরুষ নারীরা জান্নাতেও নাকি একসঙ্গেই থাকবে। স্বামী স্ত্রী হবে চিরদিনের সঙ্গী। আর থাকবে জান্নাতি হুর, যাদের সৌন্দর্য, কোমলতা আর মাধুর্যের কথা দুনিয়ার চোখে কল্পনাও করা যায় না। সত্যি, জান্নাতের বর্ণনা শুনলেই মন ভরে যায়। এই হাদিসটা খুব সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করা একজন মানুষকে আনা হবে, আর তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ডুবিয়ে আনা হবে। এরপর তাকে জিজ্ঞাসা করা হলে সে বলবে যে সে কোনো কষ্টই দেখেনি। এটা প্রমাণ করে যে জান্নাতের এক মুহূর্তের সুখ নাকি দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দেয়। অসাধারণ ব্যাপার। একদম ঠিক। জান্নাতের এক মুহূর্তের অনুভূতি আর আনন্দ এতটাই বেশি যে তা দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। আসলে জান্নাতের সুখ আর শান্তি এতই অসীম যে তার কোনো তুলনাই হয় না। মাশাআল্লাহ, একদম ঠিক বলেছ। জান্নাতের সব নেয়ামতই অসাধারণ, কিন্তু সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দর্শন। জান্নাতীরা যখন আল্লাহকে দেখতে পাবে তখন তাদের আনন্দ, শান্তি আর ভালোবাসার কোনো সীমা থাকবে না। এই অনুভূতি দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। এটা হবে সবচেয়ে বড় প্রাপ্তি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি এমন অনেক কিছু দেখেছেন যা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না। এমন কিছু যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি। খুব সুন্দর বলেছেন। জান্নাতের জীবন সত্যিই এক রহস্যময় আনন্দের যাত্রা। আর সেই জীবনে পৌঁছানোর জন্য দুনিয়াতে সৎ জীবন যাপন করা খুবই জরুরি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। দুনিয়ার জীবন যতই সুন্দর ও বিলাসিতায় ভরা মনে হোক না কেন, এর সব আনন্দ একদিন শেষ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রস্তুত করেছেন এমন এক জীবন যার সৌন্দর্য, রহস্য আর প্রশান্তি দুনিয়ার কোনো কল্পনাতেই ধরা যায় না। আর সেটাই হলো জান্নাতের জীবন। জান্নাতে থাকবে ৮টি বিশাল দরজা, যার প্রতিটি এত প্রশস্ত যে অসংখ্য মানুষ একসঙ্গে প্রবেশ করতে পারবে। আর দরজা পার হওয়ার পর জান্নাতীর চোখে ভেসে উঠবে সোনার প্রাসাদ, মুক্তা ও হীরার প্রাসাদ, রূপার প্রাচীর, অন্তহীন সবুজ বাগান ও প্রবাহিত ঝর্ণা, যা দেখে তারা বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ কুরআনে বলেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে
আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। সূরা নিসা ৫৭। জান্নাতের বাগানে থাকবে দুধ, মধু, পানি ও খাঁটি মদের নদী। গাছের ডাল থেকে ঝুলবে নানা রঙের ফল, যা মুমিন যখন ইচ্ছে করবে তখনই কাছে চলে আসবে। সেখানে নেই সূর্য কিংবা চাঁদের আলো, নেই বিদ্যুতের প্রয়োজন, বরং জান্নাত আলোকিত থাকবে আল্লাহর নূর দ্বারা। থাকবে না অন্ধকার, নেই গরম, শীত বা ক্লান্তি, বরং থাকবে সুগন্ধময় বাতাস। জান্নাতের খাবার পানীয় হবে অসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ফল নরম ও সহজলভ্য হবে, আর তা কখনো শেষ হবে না। একবার একটি ফল খাওয়ার পর আরেকটি ফল হাজির হবে সম্পূর্ণ নতুন স্বাদ নিয়ে। জান্নাতের পানীয় হবে মধুর চেয়েও মিষ্টি আর দুধের চেয়েও বিশুদ্ধ। এমনকি এক ফোঁটা পানীয়ই দুনিয়ার সব পানীয়র চেয়েও শ্রেষ্ঠ হবে। জান্নাতের রহস্য এমন এক আনন্দময় জগৎ, যা মানুষের চিন্তাভাবনা ও স্বপ্নেরও বাইরে। তাই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন আমল করা, যাতে আল্লাহ আমাদের সেই রহস্যময় জান্নাতের অনন্ত জীবনের অধিকারী বানান।